আমাকে নিজে চাইছি নিজে চা শোনা তো কে বাড়াইছে কে বাড়াইছে নিজে চা শোনা কে বাড়াইছে এই নিজে চা বলবো না আমরা দেখতে পাচ্ছি জিনটা হাজারি করে মারা যাচ্ছে এবং কি খুব কষ্ট করে মারা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো এক বোন আসে ঢাকা থেকে বার হয়, কিন্তু বিশেষ করে ওনার ঠিকানাটা আমি দিচ্ছি না কারণ ওনাদের পারিবারিক সেফটিকের জন্য। ওনার পরিবারের একটু প্রবলেম আছে, ওনারা ভিডিওতে আসতে চাচ্ছিল না, ওনাদেরকে আমরা বাধ্য করে ভিডিওতে এনেছি। তাই আমরা ওনার পরিবারের ঠিকানাটা বা পারিবারিকভাবে দিচ্ছি না, বা যদি ওনাদের কোনো প্রবলেম না হয় সেজন্য। তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যে আরেকবার বলবো, অনেকজন বা অনেক ভাই আসেন এখানে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসলে আপনারা ভিডিওতে থাকতে চান না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভাই আমাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন, আপনাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন, তাই না? যদি আপনারা আমাদের চিকিৎসার ভিডিও দেখে আসেন তাহলে ভিডিওতে থাকতে বাধ্য হচ্ছেন না কেন? আমি তাই বলবো যে রুগীগুলোই আসবেন তাদের, আমরা রুগীদের কোনো কথা শুনি না। যদি আমাদের কাছে চিকিৎসা নিতে হয় আমাদের কাছে বাধ্যগতভাবে ভিডিওতে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আসার ব্যবস্থা করবেন। তো আমি বন্ধুকে বলবো যে আল্লাহর রহমতে আমরা এমনভাবে চেষ্টা করব যদি আপনাদের পারিবারিকভাবে কোনো প্রবলেম না হয় বা আপনাদের যদি কেউ বুঝতে না পারে, ঠিক আছে, এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, এই রুগীটা অনেক দিন থেকে জর্জরিত, যে চালান জিনের সমস্যা, সে জিনটা হচ্ছে একটার পর একটা জিন আসতে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা পর। আজকে জিন জবাই করলে কালকে আবার আসে, এরকম একটা সমস্যা হয়ে থাকে। সেরকম একটা রুগীকে নিয়ে আমরা আজকে পড়েছি। তো যাই হোক, সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ওই জিনটাকে আমরা এখন নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমার বোনটি যেন তদবিরের ওসিলে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই রোগীশীল যারা আছো দ্রুত হাজির হয়ে যাও। রোগীশীল যারা আছো তোমরা দ্রুত হাজির হয়ে যাও। পরিপূর্ণ হাজির হয়ে কথা বলো আমার সঙ্গে। তোমাদেরকে এখানে আল্লাহর কোরআন সত্যিটা বেড়ে যতক্ষণ পর্যন্ত তোমাদের জাদুটা নগরকে নষ্ট করে দিচ্ছি আল্লাহর কোরআন। তোমার সর্বজিনের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি, এবং যে লোক পাঠায় তোমাদেরকে মারবে তাদের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি। নাম কি তোমার? এই সোজা বসো, কিছু করবো না, সোজা বসো, কিছু করবো না, সোজা বসো। কি নাম তোমার? বলো নাম কি? হ্যাঁ, নাম কি তোমার? তোমাদেরকে পালানোর চেষ্টা করলে কারণ তোমাদেরকে বেঁধে ফেলছি এখানে। আস্তে আস্তে শক্তিগুলো কমাই দিলাম তোমাদেরকে।
এই দাঁড়া এই দাঁড়া দেখা তো দেবো ছেড়ে দেবো সমস্যা নেই ছেড়ে দেবো সমস্যা নেই বললাম তো ছেড়ে দেবো কোনো টেনশন নেই ঠিক আছে টেনশন নেই একদম চুপ করে কথা বলো আমার সঙ্গে কথা বলো তাহলে কিছু করবো না নাম কি তোমার সুন্দর করে বলো নাম কি নাম কি হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ নাম বলো বলবো না নাম বলো বেয়াদবি করার জন্য শাস্তি দাও মাথার মধ্যে একটা চট মারাও আস্তে 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 কেমন লাগলো এখন কথা বল বল তোর নাম কি নাম কি তোর শ্রাবণ শ্রাবণ মুসলিম না মুসলিম কি মুসলিম না মুসলিম হ্যাঁ মুসলিম মুসলিম কোন ধর্মের কোন ধর্মের হিন্দু হিন্দু আচ্ছা কেন ডিস্টার্ব করছো রোগীটাকে কেন ডিস্টার্ব করছো রোগীটাকে কেন ডিস্টার্ব করতেছো তুই স্যার আমার কেন ডিস্টার্ব করতেছো হ্যাঁ কেন ডিস্টার্ব ফাজলামি না করে বল কেন ডিস্টার্ব করতেছো রুগীটাকে কথা বলবি না নিঃশ্বাস টেনে বলবো গলার মধ্যে চাপ দাও গলার মধ্যে চাপ দাও কথা বলবি কথা বলবি লাঠিটা দাও তো কিছু করবো না ছাড়ে দেবো নির্ভয় কথা বল নির্ভয় কথা বল একদম নরমালি ঠান্ডা ঠান্ডা আল্লাহ পাপাকে ঠান্ডা করে দাও ঠান্ডা করে না তো ঠান্ডা করে দাও জিন্দাকে ঠান্ডা করে দাও আমিন শান্ত করে দিও শান্ত পানি খাবি পানি খাবি এখন সুন্দর করে বল তোমরা রুগীকে ডিস্টার্ব করছো কেন ভাই কেন ভাই আমি তোমাদের কিছু খারাপ আর করবো চাই না ঠিক আছে তোমরা যদি নির্ভয় কথা বলো ঠান্ডা করে দিচ্ছি একদম নির্ভয় বসো শান্ত হয়ে বসো কেন ডিস্টার্ব করতেছো কেন ডিস্টার্ব করতেছো বলো কেন ডিস্টার্ব করতেছো বলতে পারবো না হ্যাঁ বলতে চাই না কেন কেন বলতে চাও না কেন আমি বলতে চাই না কেন বলতে চাও না এটা খুলে বলো আমাকে আমি বলতে পারবো না বলতে পারো না তুমি মিথ্যা কথা বলতেছো হ্যাঁ মিথ্যা কথা বলতেছো তুমি কেন মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলো আর কি তুমি সব কিছুই জানো মিথ্যা কথা বলতেছো কেন ভাই রুগীটা তোমার কোনো দোষ করছে রুগীটা কি তোমার কোনো দোষ করছে রুগীটা তোমার কি কোনো ক্ষতি করছে না তাহলে তুমি ক্ষতি করতেছো কেন তুমি শুধু না তোমরা ক্ষতি করতেছো কেন আমাকে নিজে চাইছি নিজে চা শোনায় তো কে পাঠাইছে কে পাঠাইছে নিজে চা শোনাতে কে পাঠাইছে এই নিজে চা বলবো না
বস, সোজা বস। বস, নিউজে আসলে কে পাঠাইছে বল? নিউজে আসলে না, এটা কে পাঠাইছে এটা কথা বল। তুমি নাকি অনেক কষ্ট দিচ্ছ, অনেক অনেক কষ্ট দিচ্ছ। তোরা যে বলছো নিউজে আসলে কে পাঠাইছে এটা বল বল। নিউজে আসলে কে পাঠাইছে বল। কে পাঠাইছে এটা বল, বল কে পাঠাইছে আমি বলতে চাই বল, না। দ্রুত বল। কে পাঠাইছে বল। ভাই না, আমি বারবার ডিস্টার্ব করতেই থাকো, বারবার ডিস্টার্ব করতে থাকো, তাহলে তো কি করা করতে হবে। তাহলে আমি ডিস্টার্ব করবো না, আমার ছেড়ে দে, তাহলে আমি চলে যাবো। হ্যাঁ, ডিস্টার্ব করবি না। কয়বার ছাড়বো তোদেরকে? আমি সত্যি বলছি আর করবো না। অনলাইনে চিকিৎসা করছি, তুই দেখোস নাই? দেখোস নাই? জবাই করে দিছি, দেখোস নাই? তোরা আসিস আর কেন? করবো না, তাহলে এবার ছেড়ে দে। সোজা বল। তোরা কেন ডিস্টার্ব করতেছস? তোরা কয়জন আইছস এবার? কয়জন আইছস? 22 জন। 22 জন আইছস। কে পাঠাইছে? কোথাকার লোক পাঠাইছে? কোথাকার লোক পাঠাইছে? কব না এটা, হ্যাঁ, কব না। কোথাকার লোক পাঠাইছে? দ্রুত বল, কোথাকার লোক পাঠাইছে তোকে? জিনাইদা, কোথাকার লোক পাঠাইছে? জিনাইদা, হ্যাঁ, জিনাইদা। কষ্ট করে বল, কোথাকার লোক পাঠাইছে? কোথাকার লোক পাঠাইছে? জিনাইদা। ঝিনাইদা নাকি? ও আচ্ছা, ঝিনাইদা জেলা থেকে পাঠাইছে তোমাদেরকে। কেন পাঠাইছে? কেন পাঠাইছে এটা বলো। এই কেন পাঠাইছে এটা বলো, কেন পাঠাইছে? ক্ষতি করা, কিসের ক্ষতি করার জন্য পাঠাইছে? ওর কি উদ্দেশ্য? কবিরাজের কি উদ্দেশ্য? এই কান্দে ঠান্ডা করে দিস না, পাল্লার ব্যথাগুলো কমাই দাও, ব্যথাগুলো কমাই দাও, যন্ত্রণাগুলো কমাই দাও। ঠান্ডা করে দাও, ঠান্ডা পানি, ঠান্ডা পানি, ঠান্ডা হাওয়া দাও, ঠান্ডা বাতাস দাও জিনটাকে। শান্তি লাগে এখন? শান্তি লাগে? হ্যাঁ, শান্তি লাগে এখন? তাহলে নর্মালি কথা বল। এখন তোমাদেরকে কেন পাঠাইছে বলো দেখি? যেহেতু শান্তি পাচ্ছ, এখন আরও ঠান্ডা বাতাস লাগবে, হাওয়া লাগবে, ফুরফুরা বাতাস লাগবে। আমাদের কিছু জিন তোমাদেরকে এখন বাতাস করতেছে, বা কিছু মহাকিলা তোমাদের এখন বাতাস করতেছে, ভালো লাগবে তোমার এখন। হ্যাঁ, এখন তুমি নির্ভয় বলো দেখি কেন পাঠাইছে তোমাদেরকে, বলো বলো কেন পাঠাইছে বলো দেখি। এখন ঠান্ডা মাথা বলো দেখি কেন পাঠাইছে। আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতেছি। কার সাথে? টুকটুকির সাথে। রুবির সাথে শারীরিক সম্পর্ক করো। কি তোমাদেরকে আগে সেটা বলো, তোমাদেরকে যে পাঠানো হয়েছে, তুমি একটু আগে বললা পাঠানো হয়েছে ঝিনাইদা থেকে। কে পাঠাইছে এবং কি কেন পাঠাইছে আমাকে এই খুঁতোটা বলো। তাহলে আমার ছেড়ে দিবি? হ্যাঁ, আশা দিব, যা কথা দিলাম। মারবি না তো? মারবো না, যা মারবো না, বল বল দেখি কেন পাঠাইছে। ওর ক্ষতি করে ওর ওই কবিরাজ অনেক টাকা পায়। হ্যাঁ, ওর মামির মা দেয়। আচ্ছা, ওর মামি দেয়। আচ্ছা, ওই কবিরাজ টাকার লোভে ওরে করায়। আচ্ছা, আচ্ছা, আর আমাদের
ওর রক্ত শুকায় রেখে আনছে। আচ্ছা আচ্ছা, ও কবিরাজ তাহলে তোমাদেরকে মানে এর পারিবারিকভাবে প্রবলেম, তাই তো? তুমি যেটা বলতেছো কিভাবে বিশ্বাস করো তোমরা যে মিথ্যা কথা বলতেছো না? তোমরা যে মিথ্যা কথা বলতেছো না, কিভাবে তোমাদেরকে বিশ্বাস করবো? বলো দেখি। আমি সত্যি বলছি, আমার ছেড়ে দে। আর ছেড়ে দেবো ফোন বলতেছি। এখন শোন, তুই যে মিথ্যা কথা বলতেছিস না, কিভাবে বিশ্বাস করবো? সোজায় বস, সোজায় বস, নর্মালি ভাবে বস, সোজায় বস, নর্মালি ভাবে বস। তুই যে মিথ্যা কথা বলছিস না, কিভাবে বিশ্বাস করবো? তুই তো আমার জানা মতো জিন্নাতরাই একে অপরের সাথে ঝগড়াঝাটি লাগাই দেওয়ার কারণে এই প্রবলেমগুলো করে থাকে বারবার, বা সন্দেহ ঢুকাই থাকে। ওর ক্ষতি করা আছে, ওর খাওয়ায় ক্ষতি করছে। তোরা তোরা তোল দেখছে না, উঠবে না। খাওয়ার ক্ষতি করা আছে? হ্যাঁ, আচ্ছা। সেদিন ওরা গেল, তা পুরো উঠিনি। আচ্ছা আচ্ছা, আমি সেদিন যে শিখাই দিলাম যে খাওয়ানোর মাধ্যমে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ এই আয়াতগুলো পাঠ করে ফু দিবে। দিছিল? দে নাই? হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে। যাই হোক, কিছু রুগীদেরও দোষ থাকে যে আমরা যে আমলগুলো করতে বলি সে আমলগুলো সঠিকভাবে করতে চায় না বা করতে পারে না। এই জন্য বিশেষ করে করতে দিবে না, আমাদেরকে এগুলো করতে বাধ্য করতে হয়। কারণ এই যদি আমল করে তাহলে ওদের কষ্ট হয়, অত চেষ্টা করবে করার না করার জন্য, তাই বাধ্যকরভাবে রুগীদেরকে করতে হয়। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আর আরও ভালোভাবে ধরাই দেবো। এরপর থেকে যদি জিন আসতে চাস, রুগীর বডিতে ঢুকার আগে আগে পুড়ে যাবে, এই কাজ করে দেবো ইনশাআল্লাহ। ঢুকতে চাইলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এমন সুন্দর বল দেখি। তোর বয়স কত? বয়স কত তোর? 600। হ্যাঁ 600। 600। বিবাহ শাদী করছো না তুমি? করছো না? করো না? করছো? তাহলে বিবাহিত এক পুরুষ হয়ে আরেক অবিবাহিত মানুষের সাথে তুমি এইরকমভাবে শারীরিকভাবে মেলামেশা করতেছো, এটাকে ভালো করতেছো? এটা জেনা করতেছো, ভালো করতেছো? আমার রক্ত শুকাইলো। কে রক্ত শুকাইছে? মানে রক্ত শুকাইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কবিরাজ তোমাদেরকে রক্ত শুকাইছে? কিসের রক্ত শুকাইছে? পিরিয়ডের রক্ত। মানে রোগীর পিরিয়ডের রক্ত শুকাইছে? আচ্ছা, পিরিয়ডের রক্ত কিভাবে পাইলো? কব না, আর কব না। না কইলে তো বুঝতে পারতেছি একটু আগে। এখন ঠান্ডা করছি না, এখন একটু আগে ঠান্ডা লাগতেছে না, এখন আরাম লাগতেছে না, এখন কিন্তু আবার কষ্ট বাড়াই দেবো। খুলে বলো, রোগীর পিরিয়ডের রক্ত কিভাবে পাইছে বলো। আমি এত কিছু কব না, আমি আর আসবো না, আমার ছেড়ে কব না মানে তো কইতে হবে, বল। তো কব না কোনো টাইম নেই, কইতে হবে। এখন আমার কথা হলো কইতে হবে, বলতে বাধ্য থাকতে হবে। কারণ আমাকে বল যে পিরিয়ডের রক্ত কিভাবে পাইলো? ওর টুকটুকি আছে, ওইটা ওর ঘরে রেখে দিল একটা ব্যাগে। কয়েকদিন রাখিল, ফেলিল না। ওর পরীক্ষা যখন ছিল তখন ওর মামি ওইটা ওই জায়গাতে নিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে মহিলা এবং কি বোনেরা যাদের পিরিয়ডের প্রবলেম হয়ে থাকে তাদের যে হায়াস নেফাসের যে ময়লার টপলা বা ময়লাগুলো, এগুলো অবশ্যই অবশ্যই মাটির নিচে গেড়ে দেওয়া উচিত বা সঠিক স্থানে ফালানো উচিত। নাহলে আপনাদেরকে এই পিরিয়ডের ব্লাড বা পিরিয়ডের রক্ত দ্বারা আপনাদেরকে শয়তান কবিরাজ বা শয়তান তান্ত্রিকরা জাদু করতে পারে। কারণ এই পিরিয়ডের রক্ত এবং কি উলঙ্গ মহিলা, যে মহিলা মানুষ বা পুরুষ মানুষ যদি গোসল করে তখন যদি সঠিকভাবে দোয়া না পাঠ করে তখন কিন্তু শয়তান জিনেরা দেখার কারণে বারবার জিন বডিতে প্রবেশ করে। বা ওই পিরিয়ডের রক্ত যদি কোনো কবিরাজের উপর, ওই পিরিয়ডের উপর তান্ত্রিক বা
কোনো তন্ত্রমন্ত্র পাঠ করে কোনো শয়তান জিন আসে, তখন ওটা শুকার পর ওই জিনগুলো রোগীর বডিতে প্রবেশ করার চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে এখানে একটাই মেসেজ দেবো, যে বনগুলো এই ভুল কাজগুলো করে থাকেন, যে কোনো যেখানে সেখানে কাপড় নাড়তে দেন, যেখানে সেখানে কাপড় ফালাই দেন, এগুলো থেকে খুব বিরত থাকবেন বা সাবধানে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এখন শোনো, তোমাদেরকে যদি আমি বলি তোমরা ময়লা খাও, তোমরা খাবা? ময়লা খাবা? আমি অত বুঝি না, আমার সারে দে। আচ্ছা, এই পিছনেরটা কে আছে সামনে, তারপরটা কে আছে সামনে, এই নির্ভয়ে আসবি, একদম কোনো বেয়াদবি করবি না, যদি বেয়াদবি করে হাত কাটি দেবো। এই নাম কি? কি নাম তোর? নাম কি? প্রদীপ। হ্যাঁ, প্রদীপ। প্রদীপ। তুই কেন আসস? তুই কেন আসস? আমরা হ্যাঁ, আমরা আকর্ষণ দিই। তোমরা আকর্ষণ দাও। তারপরটা আসো, তারপরের জন্য সামনে আসো। সামনে আসো দ্রুত। হ্যাঁ, সময় লাগাও না, দ্রুত আসো। নাম কি তোর? নাম কি তোর? নিলয়। নিলয়। তুই কেন আসস? তুই কেন আসস? আমি ওর স্বপ্ন দেখার আশেপাশে। তুমি তারপরটা সামনে আসো, তারপরে জন আসো। তারপরে জন আসো। কি তোর নাম? নাম কি? অনিল। হ্যাঁ, অনিল। অনিল। তারপরে জন আসো, তারপরে জন আসো, তারপরে জন আসো। তুই তো বল, কি নাম তোর? কি নাম তোর? নাম কে? বলবো না। কি নাম তোর বল? নাম কি তোর? নাম কি তোর? নাম কি তোর? নাম কি তোর এটা বল। চলে যাবি সারা জীবনের জন্য? হ্যাঁ, যাবো যাবো, সত্যি যাবো। কারো ছাড় নাই, কারণ তোমাদেরকে আমি ছাড় দিচ্ছি না, দিতে পারতেছি না। বারবার তোমরা এই রুগীটা আধা ঘন্টা, 1 ঘন্টা পর, আধা ঘন্টা, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর বারবার আসতে থাকো। তাই আমি তোমাদের লন্ডভন্ড করে দিচ্ছি, এবং কি যে কবিরাজ পাঠাচ্ছি, কবিরাজের 12টা বাজাচ্ছি। আল্লাহ আপনার পাক কালামে তোমার হাত থেকে ছুরি দেওয়ার তৌফিক দান করুন। সোজা বস। এই আব্দুর রহমানকে সোজা করে দেন, দেন সোজা করে দেন। আমরা দেখতে পাচ্ছি জিনটা হাজারি করে মারা যাচ্ছে, এবং কি খুব কষ্ট করে মারা যাচ্ছে। ইনশাআল্লাহ এখন মরে চলে যাবে ইনশাআল্লাহ। জিনটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে ইনশাআল্লাহ। প্রতিটা জিন সবগুলোকে আমি মেরে ফেললাম। আল্লাহর কোরআনের আয়াতে যতগুলো জিন্নাতের সবগুলোকে ধ্বংস করে দিলাম।
আজ থেকে যদি কোনো প্রকার জিন্নাত এই বডিতে ঢুকতে না পারে সেই রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। আল্লাহ আপনার কবুল করুন। তো দর্শক, আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ জিন্নাতগুলো অনেক কষ্ট পেয়েছে এবং কি জিন্নাতগুলো মারা যাচ্ছিল না। বিশেষ করে এগুলো জাদুকর টাইপের জিন, এগুলো একক সময় এক রকমের ওয়াসওয়াসা দেয় রোগীটাকে। ওয়াসওয়াসা দেওয়ার কারণে বা অনেক দিন থেকে রোগীটা যেহেতু আক্রান্ত, রোগীটাকে অনেক জায়গায় কুরিয়ার দেখাচ্ছেন, আমি অনলাইনে দেখেছি এবং কি সরাসরি দেখেছি, বারবার আসতেই থাকতেছে। তাই বাধ্য হচ্ছে এদেরকে পরিপূর্ণভাবে জবাই করে দেওয়ার জন্য। সকলেই দোয়া করবেন আমার এই বন্ধু যেন পরিপূর্ণ সুস্থ হয়।